সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পক্ষপাতদুষ্ট, অগ্রহণযোগ্য ও বাতিলযোগ্য বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন ও বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া। বিকেলে তার গুলশানের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, অবসরের পর কোন বিচারপতি আদালতে বসতে পারেন না, রায় লিখতে পারেন না। এছাড়া 13 মাস আগে যে রায় দেওয়া হয়েছে আর 13 মাস পরে যে রায় ঘোষিত হয়েছে তার মধ্যে অমিল রয়েছে। খালেদা জিয়া বলেন, এই রায় নৈতিকতা বিরোধী, রাজনৈতিক উদ্দেশ্য সাধনে এই রায় দেওয়া হয়েছে। এটি দেশের রাজনৈতিক সংকট আরও বৃদ্ধি করবে। জাতিকে এর মাধ্যমে বিচার বিভাগকে দলীয়করণের দৃষ্টান্ত দেখতে হল। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এ রায়, তাই জনগণ মেনে নেবে না। ঘোষিত রায়ের ভিত্তিতে যদি দেশে দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হয়, তাও জনগণ মেনে নেবে না বলেও মন্তব্য করেন খালেদা জিয়া। খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মাসুদুল হক। টেলিফোনে আমরা কথা বলছি তার সঙ্গে। মাসুদ, ফারহান, আপনাকে আমি শুনতে পাচ্ছি। মাসুদ, বেগম জিয়া আর কি বললেন? আসলে বেগম জিয়া আজকে ত্রয়োদশ সংশোধনীকে অবৈধ ঘোষণা করে দেয়া বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হওয়ার পরে আজকেই আসলে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তাদের বক্তব্যটি জানানো হলো এবং সেখানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কয়েকটি বিষয় উল্লেখ করেছেন এবং তিনি বলেছেন যে বিচারপতি খায়রুল হক যে রায়ে স্বাক্ষর করেছেন তিনি এটি যেহেতু অবসর নিয়ে ফেলেছেন গত বছরের 17ই মে, এই কারণে তিনি রায়ে তিনি স্বাক্ষর করতে পারেন না এবং এটাকে অবৈধ তিনি দাবি করেছেন। এবং তিনি বলেছেন যে গত বছরের 10ই মে এই আপিল বিভাগ যে আদেশটি ঘোষণা করেছিল এবং গত সপ্তাহে এই সপ্তাহে যে পূর্ণাঙ্গ রায়টি প্রকাশিত হয়েছে, অর্থাৎ এইটার সঙ্গে মিল নেই উনি কথাটি বলতেছেন। উনি বলেছেন যে এটার মধ্যে অমিল রয়েছে এবং তিনি আরো বলেছেন যে এমিকাস কিউরিদের 8 জনের মধ্যে 7 জনই বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে, তো সেইটাও আদালত রাখেননি, তিনি সে কথাটি বলেছেন। এবং তিনি বলেছেন যে অর্থাৎ এই বিচারপতি খায়রুল হক যে রায়টি দিয়েছেন এটার কারণে আসলে গোটা দেশ এবং জনগণকে হেয় করবে এবং এই জন্য শুধু বিচার বিভাগকে হেয় হবে না সেটাও তিনি বলেছেন। এবং তিনি বলেছেন যে প্রকাশ্য আদালতে ঘোষিত সংক্ষিপ্ত রায় এবং পরবর্তী পর্যায়ে ঘোষিত লিখিত রায়ে এমন গরমিল নজিরবিহীন, এইটাকে তিনি বলেছেন যে রাজনৈতিক উদ্দেশ্য পূরণের জন্যই এটি করা হয়েছে এবং তাতে কোনো সন্দেহ নাই। এবং তিনি বলেছেন যে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠনের যে নির্দেশনা দিয়েছেন সেটার ব্যাপারে তিনি বলেছেন যে সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রীর বক্তব্যের হুবহু প্রতিধ্বনি এবং তাদের পূর্ববর্তী রায়ের সাথে অর্থাৎ গত বছরের 10ই মে যে রায়টি ঘোষণা করেছিলেন সেটার সঙ্গে অসঙ্গতিপূর্ণ। এবং সবশেষ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন যে গতকাল প্রধানমন্ত্রী যে কথাটি বলেছেন যে সংসদ ভেঙে দেবেন রাষ্ট্রপতি নির্বাচনের আগে, সেটার ব্যাপারে তিনি প্রতিক্রিয়া দিয়েছেন যে সেটাও তিনি স্বাভাবিকভাবে গ্রহণ করেননি। সব মিলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই রায়টিকে প্রত্যাখ্যান করেছেন এবং বলেছেন যে জনগণ এই রায় মানবে না এবং তিনি বলেছেন যে আগামী কোন নির্বাচনী তত্ত্বাবধায়ক সরকার অধীনে ছাড়া বিএনপি অংশ নেবে না এবং জনগণ তাকে নির্বাচন করতেও থাকতে দেবে না। মাসুদ, অসংখ্য ধন্যবাদ।